মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকায় গাছ কাটা বা স্থানান্তরে নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকাতে গাছ কাটার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাছ কাটা বা স্থানান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকায় গাছ কাটা বা স্থানান্তরে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। মনে করা হচ্ছিল মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকায় গাছ কাটা পড়তে পারে, এমন একটা আশঙ্কা করা হয়েছিল এবং তা নিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে। আর সেই পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ আপাতত স্থগিতাদেশ দিয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মেট্রো প্রকল্পের জন্য ময়দান এলাকায় কোনো গাছ কাটা যাবে না, এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, ঠিক কি বলা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? আসলে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ সেখানে গাছ কাটার একটা ছাড়পত্র দেয়। মানে মূল বক্তব্য ছিল হাইকোর্টের যে জনস্বার্থ এবং পরিবেশগত যে আশঙ্কা তার মধ্যে ভারসাম্য রক্ষা করে আজকে মেট্রো রেল থেকে কাজটা চালাতে হবে। কিন্তু পাবলিক নামে যে স্বেচ্ছাসেবী সংস্থা বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা চালাচ্ছিল, তারা এবারে সুপ্রিম কোর্টে হাইকোর্টের ওই রায়টিকে চ্যালেঞ্জটা জানায়। সেখানে আজকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে আগামী 3 সপ্তাহ আজ থেকেই কোনো গাছ ময়দান এলাকায় কাটা বা স্থানান্তর করা যাবে না। ইতিমধ্যে RVNL অর্থাৎ যারা এর দায়িত্বে রয়েছে, কাজের দায়িত্বে রয়েছে এবং রাজ্য সরকার, এই দুই পক্ষকে এই পুরো বিষয়টি নিয়ে একটি বিস্তৃত রিপোর্ট জমা দিতে হবে। আজকের শুনানির ফল এটাই। ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।